জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩ সদস্যের বিচারিক প্যানেলে এই আদেশ দেওয়ার কথা রয়েছে। মামলায় বাকি আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। শেখ হাসিনা ও কামাল এখনও পলাতক। গত ৭ জুলাই এ বিষয়ের উপর স্টেট ডিফেন্সের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী MH তামিম। শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। বেলা 11:30 নাগাদ বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন যে 3 সদস্যের ট্রাইব্যুনাল তারা শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কিনা সেই বিষয়ে আজকে আদেশ প্রদান করবেন। এর মধ্যেই কিন্তু প্রসিকিউশন এবং স্টেট ডিফেন্স তারা কিন্তু তাদের শুনানি সম্পন্ন করেছে। শেখ হাসিনার 2 থেকে 3টি ফোন আলাপ কিন্তু ট্রাইব্যুনালে এর মুহূর্তে জমা হয়েছে এবং সেগুলো পরীক্ষা নিরীক্ষা করেছে সিআইডি এবং পরবর্তীতে সর্বশেষ একটি ফোন আলাপ যেটিতে শেখ হাসিনা তার অধীনস্থদেরকে নির্দেশ দিচ্ছেন যে মারণাস্ত্র ব্যবহার করে বিরোধী পক্ষকে আন্দোলনকারীদেরকে দমন করার জন্য সরাসরি গুলি করার জন্য সেটির যে আন্তর্জাতিকভাবে সেটি পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে সেই ফোন আলাপটি কিন্তু শেখ হাসিনাই করেছেন এবং তিনি সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন। তো এই অভিযোগ যে ডকুমেন্ট সেগুলো কিন্তু এরই মধ্যে প্রসিকিউশন বলেছে তারা যদি মামলার আনুষ্ঠানিক অভিযোগ যদি অনুমোদন করে ট্রাইব্যুনাল, যদি মামলাটির বিচারিক প্রক্রিয়া শুরু হয় সেই ক্ষেত্রে তারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে এই ফোন আলাপগুলো তারা উপস্থাপন করবেন। একটু বলে রাখি যে 3 জনকে আসামি করা হয়েছে। এর ভিতরে শেখ হাসিনাকে করা হয়েছে প্রধানতম আসামি, পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে এই মামলায় দ্বিতীয় আসামি এবং সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন তাকে করা হয়েছে 3 নম্বর আসামি। প্রসিকিউশন বলছে যে ধরনের তারা গণহত্যা চালিয়েছে এবং শেখ হাসিনা ক্ষমতার শীর্ষে থেকে এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন সেই বিষয় বিবেচনা করে আদালত আজকে অভিযোগ গঠনের আনুষ্ঠানিক অনুমোদন দেবে এবং একটি ঐতিহাসিক দিন বলা যায়, কারণ এর মধ্য দিয়ে কিন্তু জুলাই আগস্ট হত্যা যত ঘটনা ঘটেছে সংঘটিত অপরাধের প্রথম কোনো মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে যে আনুষ্ঠানিক বিচার যে প্রক্রিয়াটি সেটি শুরু হবে। তো ফয়সাল, এই ছিল মোটামুটি আমার কাছ থেকে ট্রাইব্যুনালের সর্বশেষ যে খবর। মাহমুদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।